নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখে নেব তোমরা খুব সহজেই কিভাবে নিজেই মথুরা বৃন্দাবন ট্যুর প্ল্যান করবে। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান ও বাল্যলীলা ক্ষেত্র এই বৃন্দাবন। শ্রী বৃন্দাবন ধাম বা বৃন্দাবন হিন্দু ইতিহাসের সঙ্গে যুক্ত এবং হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। যদি ধর্মীয় দিকটা থেকে বাদ দেওয়া হয়, তবুও এখানে দেখার মতন প্রচুর জায়গা আছে। 200 থেকে 300 বছরের পুরনো স্থাপত্য ও ভাস্কর্য যা আছে তা পুরনো হিন্দু সভ্যতা এবং মুঘল সভ্যতার সংমিশ্রণ। প্রথমে বলবো মথুরা বৃন্দাবনের জেনারেল ইনফরমেশন, মানে এর ইতিহাস এবং ভৌগোলিক স্থান। তারপর বলবো ট্যুর প্ল্যান, মানে কিভাবে প্ল্যান করলে কম সময়ে এবং কম বাজেটের মধ্যে বৃন্দাবন ঘুরতে পারবে। তারপর বলবো ট্রান্সপোর্টেশনের ব্যাপারে, মানে কিভাবে পৌঁছানো যাবে এখানে, এবং টোটাল বৃন্দাবন এবং মথুরা ঘুরতে কত টাকা খরচ হবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আলোচনা করব বৃন্দাবনের জেনারেল ইনফরমেশন সম্পর্কে। বৃন্দাবন কথাটা এসছে দুটি সংস্কৃত শব্দ থেকে। বৃন্দা মানে তুলসী আর বন মানে অরণ্য। ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ জন্মভূমি মথুরা ও লীলাক্ষেত্র বৃন্দাবন ধাম। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা দেবীর বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মের নিদর্শন স্বরূপ মন্দির এখানে রয়েছে। বৃন্দাবনকে বিধবা নগরীও বলা হয়, কারণ পুরো ভারতবর্ষ থেকে প্রচুর সংখ্যক বিধবারা এখানে এসে বসবাস করেন এবং ভগবানের নাম গান করেন। যমুনা নদীর তীরে গড়ে ওঠায় বৃন্দাবন নগরী ধর্মীয় ও স্থাপত্যের এক মিলন ফলও বলা যায়। কোনো জায়গায় ঘুরতে গেলে বা এক্সপ্লোর করতে গেলে সেই জায়গার ম্যাপ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর। মথুরা থেকে 15 কিলোমিটার দূরে আগ্রা দিল্লি হাইওয়ের উপর যমুনা নদীর তীরে অবস্থিত। কাছের রেলওয়ে স্টেশন হল মথুরা জংশন, যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত সাথে যুক্ত। এইবার আলোচনা করব মথুরা এবং বৃন্দাবনের ট্যুর প্ল্যান সম্পর্কে। যদি এখানে ঘুরতে আসা হয় তাহলে মোটামুটি 3 দিনের মধ্যেই মথুরা বৃন্দাবন কভার করা যায়। আর যদি কেউ তীর্থ করতে আসে তাহলে কিন্তু ব্যক্তি বিশেষে সময় লাগবে, কারো 15 থেকে 20 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। মথুরা আসতে গেলে সব থেকে সহজে প্রথমে আসতে হবে মথুরা জংশন। প্রথম দিন সকালে যদি মথুরা জংশনে চলে আসো তাহলে প্রথম দিনেই অনেকটা সাইট সিন করে নিতে পারবে। আর যদি কেউ সন্ধ্যা নাগাদ মথুরা পৌঁছাও তাহলে হোটেলে রাত্রি নিবাস করে পরের দিন সকাল থেকে মথুরা দর্শন শুরু করতে পারো। তো প্রথম দিন তোমরা মথুরা ঘুরে দেখো। সকাল সকাল দেখে নাও শ্রীকৃষ্ণের জন্মস্থান। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে বাবা বাসুদেব ও মা দেবকীর কোলে জন্মগ্রহণ করেন, তাই কারাগারই শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির হিসাবে পূজিত হয়। আর এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, তাই ক্যামেরা মোবাইল বাইরের কাউন্টারে জমা রেখে তোমাদের যেতে হবে। এখানে জমা রাখার জন্য 10 টাকা করে লাগে। এরপর দেখে নাও কংস কিলা বা কংসের দুর্গ, যা যমুনা নদীর উত্তর দিকে রয়েছে। এই কিলা বা দুর্গ তৈরি করেন রাজা কংস। 12 থেকে 15 বার এই দুর্গ ভাঙা ও তৈরি হয়েছে। 16শো শতাব্দীতে রাজা মানসিংহ এটি লাস্টবারের মতো নির্মাণ করেন। এই দুর্গটিতে পুরনো ঐতিহ্যবাহী হিন্দু ও মুঘল স্থাপত্যের অনেক নিদর্শন তোমরা দেখতে পাবে। এখানেও কোনো এন্ট্রি ফি নেই। তোমরা চাইলে নৌকা বিহার করতে করতে, মানে নৌকায় ঘুরতে ঘুরতে এই দুর্গটিও দেখে নিতে পারো।
এরপর তোমরা দেখবে বিশ্রাম ঘাট। কথিত আছে মথুরার অত্যাচারী রাজা কংসকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ ও তার দাদা বলরাম এই ঘাটে এসে বিশ্রাম নিয়েছিলেন। এখান থেকে যমুনা নদীর সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে এবং উপভোগ করতে পারবে। আর এখানে তোমরা নৌকায় করে যমুনা নদীতেও ঘুরতে পারো। এখানেই আছে প্রাচীন যমুনা দেবীর মন্দির। আর সন্ধ্যাবেলায় এখানে যমুনা নদীর আরতি দেখতে কিন্তু ভুলো না। এরপর তোমরা দেখে নেবে দ্বারকাধীশ মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের আরো এক রূপ দেখতে পাবে এখানে। তোমরা দেখবে এই মন্দিরের ধাঁচ কিন্তু রাজস্থানী। 1814 সালে গোয়ালিয়রের শেঠ গোকুল দাস পাড়ি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এরপর দেখে নেবে গীতা মন্দির। এই মন্দিরের বিভিন্ন জায়গায় খোদিত রয়েছে গীতার সমস্ত শ্লোক। যারা সকালে মথুরা আসবে তারা এই জায়গাগুলো প্রথম দিনেই ঘুরে দেখবে। এখানের মন্দিরগুলি মোটামুটি কাছাকাছি অবস্থিত, যার ফলে পায়ে হেঁটে ঘুরতে চাইলে তোমরা পায়ে হেঁটে ঘুরতে পারো, অথবা টোটো তো আছে। আর যারা বিকেলে বা সন্ধ্যের দিকে পৌঁছাবে তারা তাদের পরের দিন সকালে এই সমস্ত মন্দির ঘুরে দেখো। বিকেলে যেতে পারো মথুরা থেকে বাসে করে গিরি গোবর্ধন পাহাড়। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পাহাড় নিজের কড়ি আঙ্গুলে করে তুলে বৃন্দাবাসীদের আশ্রয় দিয়েছিলেন ইন্দ্রদেবের প্রকোপ থেকে বাঁচানোর জন্য। গিরি গোবর্ধনের পাশেই আছে কুসুম সরোবর, যা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা দেবীর আরো এক লীলা কেন্দ্র। যারা সকালে পৌঁছাবে দ্বিতীয় দিন একদম সকাল সকাল দেখে নিতে পারো। তাহলে দেখে নিই দ্বিতীয় দিন তোমরা কি করবে। দ্বিতীয় দিন তোমরা যাবে মথুরা থেকে বৃন্দাবন। বৃন্দাবনে তোমরা দেখবে বাঁকে বিহারী মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ রাধা দেবীর মিলিত রূপ। এখানে আগে বাঁকে বিহারী রূপে ভগবানের পুজো হতো নিধিবনে। 1868 সালে নতুন মন্দির নির্মিত হয় এবং তারপর থেকে এখানেই পূজিত হন ভগবান। মন্দিরের ভেতরে ক্যামেরা ও মোবাইল অ্যালাউ নেই, বাইরে রেখেই তোমাদের ভিতরে যেতে হবে। এরপর তোমরা দেখবে দেবজি মন্দির। এখানে পূজিত হন রাধা দামোদর। এখানে তোমরা গোশালাও দেখে নিতে পারো। তারপর তোমরা দেখবে মীরাবাই মন্দির। মীরাবাই মন্দির মীরাবাইকে উৎসর্গ করে করা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ পূজিত হন শালগ্রাম শিলারূপে। কথিত আছে এই শালগ্রাম শিলাকে মীরাবাই ভক্তি করে পুজো করতেন। এরপরে তোমরা দেখে নেবে নিধিবন। এই নিধিবন সন্ধ্যার পর বন্ধ করে দেয়া হয়। এখানে তখন কারোর প্রবেশের অধিকার থাকে না, কারণ মনে করা হয় এই জায়গায় ভগবান গোপিনীদের নিয়ে প্রতি রাতে রাসলীলা করেন। এরপর তোমরা দেখবে শ্রী রঙ্গজির মন্দির, যা বৃন্দাবনের সর্ববৃহৎ মন্দির হিসাবেও পরিচিত। 1845 সাল থেকে 1851 সাল পর্যন্ত মোটামুটি 6 বছর ধরে এই মন্দিরটি তৈরি হয়। এই মন্দিরে পূজিত হন ভগবান রঙ্গনাথ। এরপর তোমরা দেখবে মদন মোহন মন্দির। এটাও বৃন্দাবনের আরো এক পুরনো মন্দির। এখানেও তোমরা দেখে নেবে দারুণ স্থাপত্যের নিদর্শন। এরপর দেখে নেবে বৃন্দাবনের ইস্কন মন্দির। এখানেও দেখবে কত বিদেশি ভক্তগণ সনাতন হিন্দু ধর্মের দীক্ষা নিয়ে হরে কৃষ্ণ হরে রাম গান করে চলেছে। শ্বেত পাথরের এই মন্দির তোমাদের মনে আটকাবেই। এরপর সন্ধে নাগাদ তোমরা চলে যাবে নবনির্মিত এবং সবথেকে বেশি আকর্ষিত বৃন্দাবনের প্রেম মন্দির। 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত সময় ধরে ইতালি মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির। সন্ধেয় এই মন্দিরের সৌন্দর্য অপূর্ব। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন বয়সের বিভিন্ন ক্রিয়াকর্মের নিদর্শন মূর্তি আকারে। সেই দিনটি তোমরা রাতের বেলা বৃন্দাবনেই থাকো। পরের দিন বাড়ি ফেরার জন্য মথুরা থেকে তোমাদের যদি রাতে ট্রেন থাকে তাহলে সকালবেলা উঠে কিছু একটু সাইট সিন করে লাঞ্চ করে তোমরা মথুরার উদ্দেশ্যে রওনা দিতে পারো। আর যদি সকালবেলা ট্রেন থাকে তাহলে সকালবেলা চেক আউট করেই রওনা দাও স্টেশনের দিকে। এইবার তাহলে দেখে নিই তোমরা হাওড়া থেকে মথুরা বৃন্দাবন আসবে কি করে। তোমরা যারা ট্রেনে করে আসতে চাও তারা হাওড়া থেকে 12177 মথুরা চম্বল এক্সপ্রেস শুক্রবার 5টা 45 মিনিটে পেয়ে যাবে। আর কলকাতা থেকে 13167 আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস দুপুর 12টা 10 মিনিটে বৃহস্পতিবার পেয়ে যাবে। আর তাছাড়াও থাকছে হাওড়া থেকে উইকলি এক্সপ্রেস গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি ছাড়ে দুপুর 1টা 10 মিনিটে। আর তাছাড়াও
তোমরা দিল্লির যে কোনো ট্রেন ধরে দিল্লিতে চলে আসতে পারো। সেখান থেকে তোমরা মথুরা এবং বৃন্দাবনের প্রচুর বাস পেয়ে যাবে। আর তোমরা যারা ফ্লাইটে আসতে চাও তারাও তোমরা দিল্লি ফ্লাইটে চলে এসো এবং সেখান থেকে তোমরা মথুরা বৃন্দাবনের অনেক বাস পেয়ে যাবে। বন্ধুরা, আমাদের এই দেওয়া ইনফরমেশন গুলো এইভাবেই তোমরা কমপ্লিট করতে পারো তোমাদের মথুরা বৃন্দাবনের ট্যুরটা। আমাদের এই দেওয়া ইনফরমেশন গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর সবশেষে একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমাদের চ্যানেলটাকে। দেখা হবে